রাখি কি সুন্দর উঠতে উঠতে চলে যাচ্ছি রিক্সায় করে। এবারে দেখেন আয়াস বসবে, সে বসে না, দাঁড়ায়, দাঁড়ায় না, বসে। ও যে কি করবে ও নিজেও বুঝতে পারে না ও কখন কি করতে চায় আসলে। তারপর দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসি। চিড়িয়াখানার সামনে এসে দেখেন আয়াস সবকিছু কেমনে দেখতেছে, কারণ এত মানুষও আগে দেখে না, এই জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। তারপর আখি টিকিট কাটলো। টিকিট কাটার পর ওর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। তারপর ও তাদের সাথে একটু ছবি নিল, ভিডিও নিল। তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকি। চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে ফোন আসে আমাদের যে আখির ইউটিউবের পিনকোডটা আসছে। তারপর সাথে সাথে আখি আর আমি চলে যাই ইউটিউবের পিনকোডটা আনতে। এই দেখেন এটা পোস্ট অফিসে ছিল, এটা আগেই আসছে কিন্তু আমাদের কাছে খবর আসেনি কারণ আমাদের অ্যাড্রেসটা একটুখানি ভুল ছিল। তারপর এই যে এখানে আখি সাইন করে এই কাগজটা নিয়ে চলে আসে। তারপর আমরা আবার চিড়িয়াখানায় চলে আসি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে। মানে আমরা 2বার এন্ট্রি ফি দেওয়া লাগছে আমাদের। তারপর এসে আমার আম্মুকে আর ভাইকে খুঁজি, তো অবশেষে পাওয়া গেল। তারপরে এই যে আয়াস আর আমি একটু হাঁটু হাঁটু করছিলাম, কারণ আয়াসকে নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, দেখি ও হাঁটতে পারে না। পরে আখি আর আয়াস কয়েকটা ছবি তুললো, ভিডিও করলো। তারপর আয়াসকে দেখাইতেছিলাম, দেখো এখানে কত মানুষ তোমাকে চিনে। আয়াস তো কারো কথা শুনে না, সে খালি দুষ্টুমি করে। তাকে যদি বলে এটা করো, সে অন্যটা করে। তারপর আখি আর আয়াস কিছুক্ষণ হাঁটু হাঁটু করলো, ওরে নিয়ে অনেক কষ্ট করে হাঁটান লাগছে। তারপর আমরা সামনের দিকে এগোইতে থাকি, দেখি সামনে কি আছে, যেহেতু ঘুরতে পেরেছি, না ঘুরলে কি হয় বলেন।